মেকআপ লুক ক্রিয়েট করতেছি। হোপ তোমাদের এই লুকটা ভালো লাগছে আর পছন্দ হয়েছে। যদি তোমার আমাকে আমার চ্যানেলকে ভালো লাগে and if you want to spread positivity in this world, then please make sure to subscribe to my channel আর এই ভিডিওতে একটা thumbs up দিও। it will really appreciate me a lot cause আমরা সবাই এখন ওয়ার্ল্ডে একটা ডার্ক প্লেসে আছি, so we all need positive support. so একজন আরেকজনকে সাপোর্ট করার জন্য, আমাকে একটু হেল্প করার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, otherwise আমি অনেক হার্ট হব, অনেক ব্যাড ফিল করব। With that, let's get started how I have created this makeup look. For my foundation, I'm going to take my Juvia's Place Magic Foundation. Extremely full coverage, extremely একদম আর TD it goes a long way and it will cover any blemish or anything you have on your face. So আমি হচ্ছে গিয়ে Wet n Wild এর স্পঞ্জ দিয়ে এটাকে ব্লেন্ড করব আমার স্কিনে। তো এই ফাউন্ডেশনটা আমি আমার একটা টেস্টিং ভিডিওতে টেস্ট করেছিলাম, আমার ফার্স্ট ভিডিওতে, অ্যান্ড আই রিয়েলি লাভড ইট। রিয়েলি কালারটা আমার জন্য একটু ইয়েলো টোন হয়ে গেছে, নিউট্রাল হলে ভালো হতো, বাট এনিথিং ক্যান আ পাউডার অ্যান্ড আ কনসিলার ফিক্স। সো পাউডার অ্যান্ড কনসিলার অ্যাপ্লাই করলে এটা জাস্ট পারফেক্ট হয়ে যায়। So I really love this foundation. এটা অনেক ভালো ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। I will definitely recommend. যদি কোনো ব্রাইড থেকে থাকে, they will love it for their wedding day. It's extremely full coverage and extremely long wear. I really do love it. Really, and I highly suggest this foundation to everyone. এই ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালিতেই অনেক ভালো and I just love it. তারপরে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কোয়ারেন্টাইনের দিনগুলো কেমন কাটতেছে। আই এম হ্যাভিং আ ব্যাড কোয়ারেন্টাইন, রিয়েলি ভেরি ব্যাড। দ্য থিং যেটা হচ্ছে আমাকে এই টাইমে হেল্প করতেছে অ্যান্ড ওয়ার্ক করতেছে লাইক আ সুইট স্কেপ is making video talking to you guys. এটাই জাস্ট আমার কাছে একটা সুইট স্কেপের মতো কাজ করতেছে। মনে হচ্ছে এই ওয়ার্ল্ডের বাজে নিউজ অ্যান্ড যা হচ্ছে এগুলা থেকে আমাকে জাস্ট কিছু টাইমের জন্য অ্যাপার্ট রাখতেছে হচ্ছে গিয়ে এই ভিডিও বানানো অ্যান্ড রিয়েলি তোমাদের সাথে কথা বলা গাইজ। যা হচ্ছে অ্যান্ড কনস্ট্যান্ট নিউজ আমাকে জাস্ট পিসড অফ করতেছে অ্যান্ড অনেক বেশি ডিমোটিভেটেড করতেছে। আমি খুবই ডিমোটিভেটেড ফিল করি, খুবই লোনলি ফিল করি, ভালো লাগে না, কতক্ষণ এভাবে থাকতে ভালো লাগে। বাট যে জিনিসটা আমাকে একটু হলেও জাস্ট ইন্সপায়ার করতেছে সেটা হচ্ছে তোমাদের সাথে কথা বলা। সো প্লিজ ডু লেট মি নো তোমাদের কোয়ারেন্টাইন টাইম কেমন কাটতেছে অ্যান্ড অল। আই রিয়েলি ওয়ান্ট টু নো because I'm feeling really very demotivated and I think এই ব্যাড টাইমে আমাদের একজনের আরেকজনের পাশে থাকা উচিত and এভাবে একজনকে আরেকজনের হেল্প করা উচিত। We are a family আর আমি সবাইকে এটা বলতে চাই যে we will overcome this together. আমরা ডেফিনেটলি এটা ওভারকাম করতে পারবো। It's just temporary. We will overcome it together. So please কেউ বেশি নার্ভাস হও না, আমার মতো বেশি প্যানিক করো না। Everything will be all right. Just we have to be patient. That's all. আমাদের পেশেন্ট থাকতে হবে, এই জিনিসটাকে একসাথে ওভারকাম করতে হবে। আই হোপ যে আমার যেরকম ভিডিও বানালে মনে হয় যে এটা আমার জন্য একটা স্কেপ হিসাবে কাজ করতেছে, সেরকম আমার কে জানাও যে আমার এই ভিডিওগুলো তোমাদের জন্য এই ওয়ার্ল্ডের ব্যাড নিউজ থেকে স্কেপ হিসাবে কাজ করতেছে নাকি। রিয়েলি আই নিডস ইন্সপিরেশন কজ আমি খুবই ডিমোটিভেটেড ফিল করতেছি এই টাইমে যা হচ্ছে ওয়ার্ল্ডে। আসলে
আমাদের কারোরই কিছু করার নাই। সো আমি যে কনসিলারটা অ্যাপ্লাই করেছি ওটা হচ্ছে টার্ট শেপ টেপের কনসিলার। এখন হচ্ছে গিয়ে আমি পাউডার অ্যাপ্লাই করব। মেবলিনের ফিটমি পাউডার। আই থিঙ্ক এই পয়েন্টটা তোমরা সবাই জানো হাউ মাচ আই রিয়েলি লাভ দিস পাউডার। আর ইয়েস, আমার চ্যানেলে একটা গিভওয়ে চলতেছে, যেটা রেজাল্ট এপ্রিলের 4 তারিখে দিব। এপ্রিলের 4 তারিখ পর্যন্ত গিভওয়েটা রান করবে। অ্যান্ড ইয়েস, তোমরা যারা এখনো পার্টিসিপেট করনি তারা আমার প্লিজ ফার্স্ট ভিডিওটা চেক করো, ইউ উইল গেট অল দ্য ইনফরমেশন দেয়ার। সো আই হোপ এই বাজে টাইমে আমি তোমাদের একটু কাজে লাগতে পারবো or পারছি, আই রিয়েলি ডোন্ট নো, বাট দ্য ফ্যাক্ট ইজ আই এম ট্রাইং মাই বেস্ট। মেন পারপাসই ছিল ওয়ার্ল্ডে যা হচ্ছে এগুলো থেকে একটু দূরে যাওয়া, একটু স্কেপ করা, নিজেকে কিছু নিয়ে বিজি রাখা। সো এটাই মেন রিজন। আর এখন আমি যে পাউডারটা ইউজ করবো আমার রেস্ট অফ দ্য ফেস সেট করার জন্য, সেটা হচ্ছে টপ ফেসের এইচডি কম্প্যাক্ট পাউডার। আমার শেড হচ্ছে 3। আমি আমার ফেসের প্যারামিটার সেট করার জন্য একটু ডার্কার শেড ইউজ করি, তাহলে একটু কন্ট্রোল লাগে ফেসটা। আর আমার ফাউন্ডেশনের যে ইয়েলোনেসটা, সেটা পাউডার অ্যান্ড কনসিলার দিলে সর্ট অফ চলে যায়। সো ইটস নট আ বিগ ডিল, I can make it work actually. So for my bronzer আমি ইউজ করব BH Cosmetics এর bronzer. ফার্স্ট ইমপ্রেশন মেকআপ লুকে ট্রাই করছি অ্যান্ড আই রিয়েলি লাভড ইট। এটা অনেক পিগমেন্টেড অ্যান্ড সিরিয়াসলি অনেক গুড। অ্যান্ড তোমরা তো জানোই একটা ইন্সপায়ার্ড মেকআপ লুক ক্রিয়েট করতেছি। সো তোমরা দেখবা যে ওখানে ওর ফেসটা ব্রঞ্জিনেসটা একটু কম ছিল, বাট আই রিয়েলি লাভ টু ব্রঞ্জ আপ মাই ফেস। আর যেহেতু আমার ফেস ওর মতো রকম চিজলড না, আমার ফেস হচ্ছে একটু বাল্কি টাইপ, মানে একটু রাউন্ড টাইপ, আর ওটা হচ্ছে গিয়ে একদম স্ট্রেট চুক্ষা টাইপ। সো আমি হচ্ছে গিয়ে ব্রঞ্জার অ্যান্ড কন্ট্রোল দিয়ে আমার ফেসটাকে একটু স্লিম করা ট্রাই করবো, মানে একটু লম্বা স্ট্রাকচার দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড ইটস এ ইন্সপায়ার্ড মেকআপ লুক। হুবাহু যে সেম হবে I don't know, I can't say যে সেম হবে, বাট I'm trying to do it or make it same. আমার কাছে অ্যাটলিস্ট যেরকম লাগছে আমি সেরকমই করার ট্রাই করবো, এটাই হচ্ছে কথা। অ্যান্ড আই লাভ মি আ গুড ব্রঞ্জার, এই কারণে আমি এত বেশি ব্রঞ্জার অ্যাপ্লাই করতে পছন্দ করি। অ্যান্ড ব্লাশ, ফর শিওর আই রিয়েলি লাভ ব্রঞ্জার অ্যান্ড ব্লাশ। সো ফর মাই ব্লাশ আমি হচ্ছে মিলানি লুমিনোসো ব্লাশটা ইউজ করব। তোমরা পিকে ভালোভাবে জ্যাকলিনকে দেখলে বুঝবা যে শি হ্যাড আ রিয়েলি পিঙ্কি গ্লো ইন হার ফেস। সো এটা আমাকে গ্লো দিবে অ্যান্ড পিঙ্কিও বানাবে। ইটস দ্য বেস্ট অপশন। I will smile and apply it on the apples of my cheeks. You can see the difference on both sides. It's really awesome. ওর চিক্সটা অনেক পিঙ্ক ছিল, অনেক পিঙ্ক। তোমরা যদি পিক ঠিক মতো দেখে থাকো দেন দেখবা যে ওর চিক অনেক পিঙ্কি ছিল। So I'm trying to make it pinky, as pinky I can do. So আমার blush apply করা শেষ। I think I need a little bit of bronzer. এর জন্য ABH এর কন্ট্রোল প্যালেট ইউজ করব, আর আমার শেড ইউজ করব হচ্ছে এটা লাগে সেরকম ট্রাই করব। সো জ্যাকলিন অনেক চিজলড আর আমরা অনেক চিজলড না, সো আমরা একটু চিজলড হওয়ার ট্রাই করবো উইথ দ্য হেল্প অফ ব্রঞ্জার অ্যান্ড কন্ট্রোল। সো কন্ট্রোল অ্যাপ্লাই করা শেষ। এখন হচ্ছে হাইলাইটার লাগাবো।
জ্যাকলিনের মেকআপটা মেনলি ম্যাটিফাইড ছিল, বাট শি হ্যাভ ইউজড হাইলাইটার। এই কারণে আমি একটা সাটল গ্লো দিব আমার ফেসে, নট টু মাচ। এই কারণে হচ্ছে আমি W7 এর এই হাইলাইটারটা ইউজ করবো, because it's not too much shimmery, it's subtle and perfect for this look. আমি এটা ফ্যান ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবো, বিকজ ফ্যান ব্রাশ হচ্ছে গিয়ে প্রোডাক্টটাকে একটু লাইট ভাবে অ্যাপ্লাই করতে, মিনস খুব হালকাভাবে স্প্রেড করতে হেল্প করে। সো আমি এটাকে ফ্যান ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতেছি আমার ফেসে ফর আ সাটল গ্লো। দ্যাটস ইট। সো আমি আমার আইব্রাও অ্যান্ড নোজ কন্ট্রোল অফ ক্যামেরায় করে আই উইল বি রাইট ব্যাক। সো আমার একটা আই মেকআপ ডান, আমি আমার নোজ কন্ট্রোল করে ফেলছি। সো এখন আমি হচ্ছে এই আইটা করবো, তোমাদের সাথে বসে বসে গল্প করবো অ্যান্ড এই আইটা করবো। সো লেটস গেট স্টার্টেড। এতে কনসিলার অ্যাপ্লাই করবো টার্টের। আই নো অ্যাট দিস পয়েন্ট আই এম লুকিং ফানি, বাট হোল্ড অন, ইট উইল অল কাম টুগেদার। সো আমি ফার্স্টে হচ্ছে টার্টের এই কনসিলারটা অ্যাপ্লাই করবো শেড কেপের আমার আইলিডকে প্রাইম করার জন্য। সো আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এই ওয়ার্ল্ডটা অনেক বেশি নেগেটিভ প্লেস হয়ে গেছে, অনেক মিন মানুষ, মিন কমেন্টসে ভরে গেছে, কেউ পজিটিভ না এই ওয়ার্ল্ডে। অ্যাকচুয়ালি পজিটিভিটি এই ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি হারায় যাচ্ছে আস্তে আস্তে, সবাই অনেক মিন হয়ে যাচ্ছে। আর কেউ আসলে মানে কিছু বলার আগে এটা খেয়াল রাখে না যে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করতেছি আর কমেন্ট করতেছি, এটা একজনের ওপর কতটা এফেক্ট করতে পারে, একটা মানুষের কতটা খারাপ লাগতে পারে। সো যদি আমরা এরকম মিন না হয়ে একটু ভালো কথা বলি, একটু ভালো কমেন্ট করি, তাহলে এতে তো আমাদের কোনো খারাপ কিছু হবে না, তাই না? সো আমি কথাটা এই কারণে বলতেছি, কজ তার আগে আমি দেখাইনি আমি ক্রিসে কোন শেডটা অ্যাপ্লাই করবো। আমি কালার পপের ইয়েস প্লিজ আইশ্যাডো প্যালেটটা ইউজ করতেছি, আর আমি আমার ক্রিসে হচ্ছে এই শেডটা অ্যাপ্লাই করব। সো আমি তোমাদেরকে একটু জুম করে আনি যাতে তোমরা দেখতে পারো হোয়াট আই এম ডুইং। সো হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে ইজ যে আমি এই কথাটা এই কারণে বলতেছি যে কয়দিন আগে একটা ছেলে একটা মানে পেজ মেবি অর গ্রুপ, ইয়েস গ্রুপ, এফবি গ্রুপ, ফুড ব্লগার্স টাইপ। তো সেখানে হচ্ছে গিয়ে একটা ছেলে, মেবি সে অটিস্টিক, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, বাট তার কথা শুনে মনে হলো যে তার হয়তো বা কোনো প্রবলেম আছে। তো সে একটা রিভিউ দিয়েছিল অ্যান্ড পিপল ওয়াজ ড্রাইভিং ক্রেজি ইন দ্য কমেন্টস লাইক হিজরা তুমি কেন ভিডিও দিছো অ্যান্ড অল। সো আমি এটা সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এটা অ্যাকচুয়ালিতে আমাদের করা উচিত না, যেহেতু আমার ভয়েস রেজ করার একটা প্লেস আমি নিজে ক্রিয়েট করছি। সো আই ওয়ান্ট রেজ মাই ভয়েস, কজ আমি আমার কথা দিয়ে একজনকে পার্সোনালি এফেক্ট করতেছি, তার মেন্টাল হেলথকে এফেক্ট করতেছি, এটা বলে যে সে হিজড়া অর এনিথিং। আল্লাহ আমাদের সবাইকে নিজেদের মতো তৈরি করছে, পারফেক্ট ইন দেয়ার ওন ওয়ে। Actually, perfect word doesn't exist, but Allah have created us perfect in our own way. আমরা সবাই পারফেক্ট আমাদের নিজেদের মতো করে। সো আমি সবাইকে এটা বলতে চাই যে প্লিজ কেউ এতটা নেগেটিভ হও না, কাউকে নিয়ে এরকম নেগেটিভ মন্তব্য করো না, কজ একটা মানুষের কমেন্ট, একটা মানুষের কথা, একটা মানুষের লাইফ রুয়েন্ট করতে পারে। লাইক যদি আমি সাপোজ ভিডিও করতেছি, আমাকে নিয়ে যদি কেউ হাসাহাসি করেন, কমেন্টে বলে ও ইউ লুক অফুল অ্যান্ড অল, ইট ওয়াজ রিয়েলি ভেরি ব্যাড, ব্লা ব্লা ব্লা, ইট উইল হার্ট মি পার্সোনালি, কজ আমি আমার ভিডিওতে কতটা হার্ড ওয়ার্ক করতেছি সেটা আমি জানি। সো এমন না যে কেউ আমাকে বলছে, এখনো পর্যন্ত কেউ বলেনি, আই এম জাস্ট গিভিং আ এক্সাম্পল যে ইট হার্টস আ পার্সনস মেন্টাল হেলথ। সো আমরা পজিটিভিটি স্প্রেড করতে পারি, পজিটিভ কথা বলতে পারি, বিকজ ওয়ান পজিটিভ কমেন্ট ক্যান মেক ওয়ানস ডে
রিয়েলি ভেরি স্পেশাল। যখন আমি দেখি যে আমার নতুন চ্যানেলে কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, লাইক আপু ওয়াও ইউ আর ডুইং গ্রেট অ্যান্ড অল, আই রিয়েলি ফিল ইন্সপায়ার্ড। বিকজ আমাদের ওয়ার্ল্ডটা এখন এমন একটা টাইমে চলে গেছে যে যেখানে পজিটিভিটি নাই। আর এখন ওয়ার্ল্ডের যে অবস্থা, উই অল নিড হেল্প। আমাদের একজন আরেকজনের হেল্প দরকার। ইটস রিয়েলি নেসেসারি যে আমাদের একজন আরেকজনের হেল্প দরকার। কজ ওয়ার্ল্ড এখন নেগেটিভ প্লেসে চলে গেছে অ্যান্ড সবাই মেন্টাল অবস্থা অনেক বাজে, সবাই অনেক ডিপ্রেশনে ভুগতেছে, আই এম শিওর অনেক মেন্টাল এনজাইটিতে ভুগতেছে। ও আমি আমার আউটার ফেস ডিপেন আপ করার জন্য এই শেডটা ইউজ করতেছি। সো আই থিঙ্ক সবাই পজিটিভ হওয়া উচিত। আর আমার এই চ্যানেলটা রিয়েলি খোলার রিজন হচ্ছে পজিটিভ কমিউনিটি ক্রিয়েট করার জন্য। এই চ্যানেলটা ইজ নট অনলি অ্যাবাউট মেকআপ, ইটস অ্যাবাউট পজিটিভিটি। আমি এই চ্যানেলটায় চাই যে সবাই পজিটিভ হোক। ইটস জাস্ট নট আ চ্যানেল, লেটস ক্রিয়েট আ কমিউনিটি বিটুইন আস। আমি একটা কমিউনিটি ক্রিয়েট করতে চাই যেখানে আমরা সবাই পজিটিভ থাকবো, পজিটিভ কথা বলবো, উই উইল ইন্সপায়ার ওয়ান অ্যানাদার। আর কেউ কাউকে ডিমোটিভেটেড করবো না, আমরা একজন আরেকজনকে ইন্সপায়ার করব মেন্টালি, যাতে সবাই বেটার ফিল করে। একটা বেটার প্লেস ক্রিয়েট করতে চাই এই নেগেটিভ ওয়ার্ল্ডের মধ্যে। সবার জন্য একটা সুইট স্কেপ ক্রিয়েট করতে চাই যে আমার ভিডিওটা দেখলে, যতটুকুই আমার ভিডিওটা হোক, সবাই এনজয় করবে অ্যান্ড ওয়ার্ল্ডের নেগেটিভিটি থেকে জাস্ট একটু কিছুক্ষণের জন্য স্কেপ পাবে। দে উইল ফিল রিলিফ। দ্যাটস অল হোয়াট আই ওয়ান্ট। সো তোমরা জ্যাকলিনকে যদি কাছ থেকে দেখো, ওর নাম জ্যাকলিন or জেনিফার, I don't know what her name is, don't write me into comments। যাই হোক, তোমরা যদি ওর পিকটা কাছ থেকে দেখো, দেন তোমরা দেখতে পাবা যে ও আসলে কোনো শিমার অ্যাপ্লাই করেনি। সো আমি আমার লিডে, অল ওভার লিডে এই ম্যাট শেডটা অ্যাপ্লাই করবো। সো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে লেটস ক্রিয়েট আ পজিটিভ প্লেস। Don't drag one another into comments like, oh Hijra, you don't know anything, you don't know anything about makeup and all. সো আমি সত্যি একটা পজিটিভ প্লেস, একটা পজিটিভ কমিউনিটি ক্রিয়েট করতে চাই। সো তোমরা যদি চাও যে আমরা একটা ওয়ার্ল্ডের বেটার প্লেসে যাই, তাহলে প্লিজ হেল্প মি টু please help me to create this positive place by subscribing to my channel। তোমরা যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা অ্যান্ড আমরা সবাই একসাথে কমিউনিকেট করবো লাইক আ ফ্যামিলি, দেন আই থিঙ্ক সবাই আমরা একটা সুইট স্কেপে যেতে পারবো। লেটস ক্রিয়েট আ ফ্যামিলি, নট আ চ্যানেল। আমি একটা ইউটিউবার হতে চাই না, আমি তোমাদের সাথে একটা ফ্যামিলি মেম্বার হতে চাই। সো প্লিজ আমাকে তোমার ফ্যামিলি মেম্বার বানাও বাই সাবস্ক্রাইবিং। আমি আমার ইউটিউব চ্যানেলকে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চাই, আর আমি চাই যে আমার সব সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি মেম্বার হোক। দ্যাটস ইট। সো আরেকটা জিনিস, সেটা হচ্ছে জ্যাকলিনের কিন্তু একটা স্মাজ আউট উইং ছিল। শি ডাজন্ট হ্যাভ এনি উইং লাইনার, বাট শি হ্যাভ আ স্মাজ আউট উইং লাইনার। সো আই এম ট্রাইং টু ক্রিয়েট আ স্মাজ আউট উইং লাইনার। সো আমি আমার লাইনারের জন্য ইউজ করব NYX এর ম্যাট লিকুইড লাইনার, দিস ওয়ান। সো আমি কোনো উইং ক্রিয়েট করব না, আমি জাস্ট ড্র করব একটা লাইন, একটু থিক লাইন। অ্যান্ড লাইনটা আউটার কর্নারে একটু টেপার্ড হবে। তোমরা যারা আমার কালকের ভিডিও দেখোনি, I will highly recommend you guys to watch it, cause আমি আমার আম্মুর সাথে ভিডিও করছি আর অনেক মানে
ভালো লাগছে ভিডিওটা করে, হোপ তোমরাও বেটার ফিল করবা। সামদের গ্রিনকে স্মাচ করার জন্য আমি একটা ব্ল্যাক শেড নিব। ব্ল্যাক শেডটা আমি সোফ এক্স মেকআপ রেভলিউশনের সোফ এক্স এই প্যালেটটা থেকে নিব। সো এই ব্ল্যাক শেডটা নিয়ে আমি হচ্ছে স্মাজ আউট করে দিব আমার গ্রিনটা। সো তোমরা প্লিজ কমেন্টে জানাও যে তোমরা অ্যাকচুয়ালিতে কে কী করতেছো এই পয়েন্টে, কেমনে তোমাদের কোয়ারেন্টাইন স্পেন্ড করতেছো, আমি সত্যি জানতে চাই। অ্যান্ড প্লিজ আমাকে একটু মোটিভেটেড করার ট্রাই করো, কজ আই এম রিয়েলি ফিলিং ডিমোটিভেটেড at this point. News and YouTube news is just pissing me off. I just want to escape. For that reason আমি সারাক্ষণ আমার ইউটিউব ভিডিও নিয়ে চিন্তা করি and it's helping me. সো আমাকে কমেন্টে অবভিয়াসলি সাজেস্ট করো যে তোমরা কী করতেছো and what is helping you guys. সো আমি আমার গ্রিনটাকে আমি আমার লাইনারটাকে স্মাচ করে নিছি। এখন হচ্ছে লোয়ার ল্যাশের জন্য আমি যেটা করব, আমার কালার পপের ইয়েস প্লিজ প্যালেটটা থেকে হচ্ছে গিয়ে ডার্কার অ্যান্ড লাইটার শেড দুইটা মিক্সড করে আমি আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করে দেবো। দেন তোমরা আমি যেই হচ্ছে গিয়ে গিভওয়েটা রাখছিলাম, তো সেটার একটা আপডেট দিই। এখন পর্যন্ত হাইয়েস্ট শেয়ার হচ্ছে গিয়ে 150। সো দেখি কে ক্রস করতে পারে সেটা। আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। আমি কখনোই চিন্তা করিনি যে মাই চ্যানেল ক্যান ডু সো ওয়েল। আর অনেক মানুষ অনেক পজিটিভ কথা বলতেছেন, আই এম লাভিং দ্যাট। আমার রিয়েলি তাদের কথা আমাকে এতটা ইন্সপায়ার করে অ্যান্ড আমার মনে হয় যে ইয়েস আই অ্যাম ওয়ান পার্সন যে একটা মানুষকে হলেও তাদের ওয়ার্ল্ডে একটু বেটার ফিল করাচ্ছে। সো এটাই বলবো। আর প্লিজ আমার নিউ চ্যানেলে সাবস্ক্রাইব করো, কজ এগেন আই টোল্ড ইউ যে আমি একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চাই, একটা পজিটিভ কমিউনিটি ক্রিয়েট করতে চাই, যারা হচ্ছে যেই কমিউনিটি এই নেগেটিভিটির এগেনস্টে থাকবে সিরিয়াসলি। অ্যান্ড আই এম ট্রাইং হার্ড, এটাই জাস্ট বলবো that I'm trying hard and I need support of you guys. So please আমাকে support করো। Actually support ছাড়া nothing is possible. So আমি কেউ না যদি তোমরা না থাকো। You guys mean a lot, seriously, and I'm blessed. I'm really blessed to have you guys in my life. So আমি চাই যে তোমরাও ওয়ার্ল্ডটাকে পজিটিভ বানানোর জন্য আমাকে হেল্প করবে, সুইট সুইট কমেন্ট দিবে অ্যান্ড একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করবে, হেল্প করবে। নট অনলি মি, সে যেই হোক না কেন, যদি তোমার তাদেরকে পছন্দ না হয় দেন ডোন্ট ওয়াচ দেম, ব্লক দেম, বাট তাদেরকে কোনো খারাপ মন্তব্য করো না, বিকজ ইট উইল হার্ট দেয়ার ফিলিংস। আমি মাস্কারার জন্য হচ্ছে টু ফেসের বেটার দ্যান সেক্স মাস্কারাটা ইউজ করছি। সো আমি মাস্কারা দেওয়ার সময় একদমই কথা বলতে পারি না। আই হোপ ইউ উইল নট মাইন্ড। বাই দ্য ওয়ে এই লুকটার সাথে আই এম রিয়েলি ক্রেভিং আ রেড লিপ, বাট আই হ্যাভ নাথিং টু ডু কজ Jacqueline একটা nude rock করছে, so I have to apply a nude, but I'm just craving a bold red lip. So আমি হচ্ছে কি অফ ক্যামেরা যে আমার lashes করে I will be right back. Guys, I'm done applying my false eyelashes. এখন আমি হচ্ছে আমার লিপস্টিক অ্যাপ্লাই করবো। তো লিপস্টিকের জন্য আমি একটা নিউড অ্যাপ্লাই করবো, কজ ও সংটাতে একটা নিউড অ্যাপ্লাই করছে অ্যান্ড হচ্ছে গিয়ে আমার কাছে ক্লোজেস্ট ম্যাচ মনে হচ্ছে আই ম্যাজিকের নাম্বার 4 শেড। সো আমি সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করবো অ্যান্ড আই রিয়েলি ফিল ভেরি আনকমফোর্টেবল অ্যাপ্লাইং লিপস্টিক অন ক্যামেরা, but I will try to do it for you guys. I don't know how I'm going to do this.
So guys, with that it wraps up the video. Hope তোমার আমার এই লুকটা ভালো লাগছে. I have tried my best to recreate this look. এখন কোনো ভুল চুক হলে please I'm sorry. Don't drag me into comments with negativity. Please leave something positive. I really want something positive. So with that, I officially complete my video. Stay safe, stay healthy at home with good wishes. Bye.